দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। থানা থেকে লুণ্ঠিত অস্ত্র স্বেচ্ছায় জমা দিলে কোনো আইনি ব্যবস্থা না নেয়ার আশ্বাস দিয়েছেন গাজীপুর জেলা প্রশাসক শফিকুল ইসলাম। কিন্তু পুলিশি অভিযানে যাদের কাছ থেকে লুণ্ঠিত অস্ত্র উদ্ধার করা হবে তাদেরকে আইনের আওতায় আনা হবে। দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে গাজীপুর মেট্রোপলিটন ও জেলা পুলিশের কাছে সেনাবাহিনীর অস্ত্র হস্তান্তর অনুষ্ঠানে তিনি একথা বলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের গুলি করে হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে কুষ্টিয়া বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি। ভেড়ামারা বাস স্ট্যান্ডে সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির সাবেক এমপি অধ্যাপক শহীদুল ইসলাম। একই দাবিতে সাতক্ষীরার আশাশুনিতে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি। স্থানীয় বাজারে প্রতিবাদ সমাবেশে বক্তারা শেখ হাসিনাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের জোর দাবি করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে কেরানীগঞ্জে বিএনপির পক্ষ থেকে 2000 দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। উপজেলা আগানগরে এই কর্মসূচি পালন করেন তারা। পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবিতে সিরাজগঞ্জে মানববন্ধন হয়েছে। শহরের বাজার স্টেশনের সামনে এই কর্মসূচিতে বক্তারা পিলখানায় হত্যায় জড়িতদের বিচারের দাবি জানান। রাঙামাটিতে বাংলাদেশ বেতারের কর্মকর্তা কর্মচারীরা পদোন্নতি ও অনিয়মিত শিল্পীদের চাকরি স্থানীয়করণের দাবিতে মানববন্ধন করেছে। জেলা বেতার কেন্দ্রে মূল গেটের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। একই দাবিতে মানববন্ধন হয়েছে গোপালগঞ্জ ও ঠাকুরগাঁয়ে। টাঙ্গাইলের এইচএসসি পরীক্ষার্থীদের সঠিক মূল্যায়নের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল শুরু করে তারা। সাভার কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমানকে পুনর্বহালের দাবিতে ক্লাস বর্জন করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। সকাল থেকে কর্মসূচি পালন করেন তারা। লালমনিরহাটের নেসারিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোসলেক উদ্দিনের বিরুদ্ধে দুর্নীতি, অর্থ আত্মসাৎ সহ বিভিন্ন অভিযোগে পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষক ও শিক্ষার্থীরা। এদিকে রাজবাড়ীর আব্দুল করিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কবির উদ্দিনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। মন্দিরে হামলা, ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে চাঁপাইনবাবগঞ্জ হিন্দু সম্প্রদায়। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বক্তারা হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবি জানান।